সঙ্গীতপ্রেমী লিটন বিশ্বাস জন্মসূত্রে ছেলে হলেও মেয়ে কণ্ঠে গান গেয়ে মুগ্ধ করছেন দর্শক শ্রোতা। তাকে না দেখে তার কণ্ঠে গান শুনে প্রথমবার যে কেউ মনে করবেন একজন নারীই হয়তো গান গাইছেন। প্রথম যদি কেউ আর গান শুনে সে বুঝতেই পারবে না যে এটা মেয়ে নাকি ছেলে। ব্যতিক্রমী এই গায়ক লিটন বিশ্বাস মেয়ে কণ্ঠে গান গেয়ে বর্তমানে পরিচিতি পেয়েছেন মিস লিটন নামে। আমার নাম তো মা বাপ রাখছিল লিটন বিশ্বাস। এখন মিডিয়াতে আসার পরে কণ্ঠ যখন শিখুন মেয়েদের মতো কণ্ঠ লাগে, এজন্য মিডিয়া থেকে নাম দিয়েছে মিস লিটন। গানের প্রতি ভালোবাসা থেকেই লিটনের সঙ্গীত জীবনের শুরু। প্রথম দিকে নিজ জেলা ঝিনাইদহের হাটবাজারের মজমায় গান গেয়ে তাক লাগিয়ে দেন এলাকাবাসীকে। সঙ্গীত জগতে সর্বপ্রথম মনে করেন যে ক্যানভাসারা গান করে রাস্তায় হাটবাজারে, ওইখান থেকে আমার শুরু। প্রথম ওইখানে ওনাদের সাথে যোগ দেওয়ার পরে ওইখান থেকে গান করি। গান করতে করতে মনে করেন যে হঠাৎ করে মানে মিডিয়া জগতে আসার একটা লাইন করলাম। একজন ছেলে হয়েও এত নিখুঁতভাবে মেয়ের কণ্ঠে গান পরিবেশন ছিল আশ্চর্যের ব্যাপার। তার কণ্ঠের জাদু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। এটা আমি কোনো আয়ত্ত করি নাই, এটা জাস্ট আমি যখন গান করি তখন আমার কণ্ঠটা একটু চিকন, একটা ফিমেল ভাব, এরকম মানে কারোর সাথেই মেলে না। মানে আমি এমন একটা কণ্ঠ যে কারোর সাথেই মেলে না, একটু চিকন কণ্ঠ, তো এই জন্য সবাই ওই ফিমেলই মনে করে। সিডি ভিসিডির যুগে প্রথমবার জনসম্মুখে আসে লিটনের গাওয়া গান। তখন থেকেই শুরু হয় জনপ্রিয়তার পথ চলা। পরিচিতির পরিধি বাড়তে থাকে তিনি পাড়ি জমান গাজীপুরের কোনাবাড়িতে। সেখানে এসে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে ও নানা প্ল্যাটফর্মে গান গেয়ে গড়ে তুলেছেন নিজস্ব শ্রোতাবৃন্দ। আমার সাউন্ড ভিশন কোম্পানির থেকে একটা অ্যালবাম করছিলাম পরাণ পাখি। ওইটা করার পর মানে সারা বাংলাদেশেই মোটামুটি সারা বিশ্বে একটা জাগরণ সৃষ্টি হয়ে গেছে। পরে সব অ্যালবামে মিস লিটনের চলছে। ওইখান থেকে মিস লিটনের শুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন কি মাইয়া লাগাইয়া গেল গো আমার মন শিকারী বন্দে শিরোনামের গানটির মাধ্যমে। গানটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, যা তাকে নতুন করে মানুষের কাছে পরিচিত করেছে। সবচেয়ে বেশি জনপ্রিয় পাইছিল কি মায়া লাগাইয়া গেল গো মন শিকারী বন্ধে জাদু জানে গো ওই না কালা চান্দে। এই গানটা সবচেয়ে বেশি আর কি ভাইরাল হয়েছে। আমার জাদু জানে গো। আর সেখান থেকেই মিস লিটনের সূচনা হয় সঙ্গীত অঙ্গনের নতুন দিগন্তের। মিডিয়া অঙ্গনের বিভিন্ন কলাকুশলীদেরও রীতিমতো তার কণ্ঠস্বর অবাক করে। ছেলে হইয়া মেয়ের কণ্ঠে গান গাওয়া এটা আসলে একটা আশ্চর্যজনক বিষয়। আমার লেখা অনেক গান মিস লিটন গাইছে এবং আমরা ভালো একটা পারফরমেন্স ওর কাছ থেকে আমরা পাইছি। ওকে নিয়ে আমরা ওর গান লেখে আমরা অনেক সুনামও অর্জন করছি। লিটন বিশ্বাস ওরফে মিস লিটনের কণ্ঠস্বর যেমন অনন্য, তেমনি তার পথচলাও অনুপ্রেরণাদায়ক। নাইমুল হাসিব, কালবেলা।